নমস্কার বন্ধুরা। আজ উপস্থিত সকল কুরুক্ষেত্র পরিবারবাসীর পক্ষ থেকে সকলকে জানাই আমাদের সাদর ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজ কৃপাপূর্বক সকলে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন, কারণ আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের প্রশ্নের উত্তরে আমরা সম্মুখীন হয়েছি। আজ যেই প্রশ্নটি করেছেন দিদি, তো সেই দিদিকে করজোড়ে দণ্ডবিদ প্রণাম জানাবো। তার প্রশ্নের উত্তরটি আমরা দিতে পেরে ও দেওয়ার অশেষ পেরেরও নয়। তো আমরা সেই দিদির প্রশ্নের উত্তরটি আমরা দেওয়ার চেষ্টা করব। দিদির প্রশ্নটি ছিল বট গাছে বা বট গাছ বট পাকড় নিমিত্ত একসূত্রে পুজো দেওয়া কেন হয়। তো তারই প্রশ্নের উত্তরে আজ আমরা চলে এসেছি। আর যেহেতু বাইরে আজ প্রচুর গরম, তাই আমরা আজ বাইরে বেরোতে পারিনি। তো আপনাদের কাছে অশেষ করজোড়ে দণ্ডবিদ প্রণাম জানিয়ে আপনাদের সেই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য আমরা আজ উপস্থিত হয়েছি নিজ বাসভবনে। আমি আজ আপনাদের সেই উত্তরটি দিচ্ছি আমার নিজ বাড়ি থেকে। তো আমি এক ক্ষুদ্র ঘরের সন্তান এবং আমি যেই ঘর থেকে আপনাদের আজ কন্টেন্টটি তুলে দিচ্ছি আপনাদের হাতে, এটি আমার নিজ ঘর থেকেই। তো চলুন কথা বাড়াবো না, শুরু করা যাক আমাদের প্রশ্ন উত্তরটি দেওয়ার। তো বট গাছকে পুজো কেন দেওয়া হয়, প্রশ্নটি করেছিলেন গত রাত্রিতে জামাই ষষ্ঠী উপলক্ষে। তো যে আমি যেহেতু গ্রাম্য ভাষায় বলছি, তাই হয়তো ভুল ত্রুটি হলে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই বা সন্তান হিসাবে। কারণ আমরা এমনই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচুর চেষ্টা করছি ও অক্লান্ত পরিশ্রম করে চলেছি, এবং আপনাদের সহায়তা ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না, এটাই অনিবার্য। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সেটি হচ্ছে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন আমরা উত্তরটি জেনে নিই। বট গাছকে আমাদের সনাতন ধর্মাবলম্বী গণেরা কেন পুজো দেন? শুধু জামাই ষষ্ঠীতে না, নানান পুজোতে আমাদের বট গাছকে পুজো দেওয়া হয় এবং লাল সুতো দিয়ে বাঁধানো হয়, এবং বট গাছের সাথে কিন্তু বট ও পাকুড়ের সংযোগ দেখা যায়। তাহলে চলুন আমরা বিস্তারিত জানব। তবে কিছু প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু আমাদের কিছু কাল অতিক্রমে অর্থাৎ পিছিয়ে যেতে হবে। তো সেই পিছিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ত্রেতা যুগে, যেই যুগে আমাদের ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন এবং সীতা দেবী। তো এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের বটগাছ সম্বন্ধে জানতে হলে আমাদের ত্রেতা যুগে কেন ভ্রমণ করতে হবে, কারণ আমরা রয়েছি কলিযুগে। তাহলে এইটি কারণ, কলিযুগে হয়তো আমরা মানব জন্ম পেয়েছি, তবে এই মানব জন্মের স্বার্থ কী, এই স্বার্থ জানতেও আমাদেরকে নানান যুগে ভ্রমণ করতে হবে। ভ্রমণ করার ফলে আমরা জানতে পারবো মানবকুলের অনিবার্য বা উদ্যোগ কী, বা আমাদেরকে কী জন্য পাঠিয়েছেন। তো চলুন সেই সময়ে সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকের প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি যে বট গাছকে আমরা কেন পুজো করি। তাহলে আমাদের ত্রেতা যুগে আমরা ভ্রমণ করলাম প্রভু শ্রীরামচন্দ্র ও সীতা দেবী, কারণ
আমরা শর্টকাটে আপনাদের যতটা বোঝার লাগবে ততটাই আমরা ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করব। তো যখন প্রভু শ্রী রামচন্দ্র ও সীতা দেবীর বিবাহ সম্পূর্ণ হয়, বিবাহ সম্পূর্ণ করার পরেই যখন তার নিজ বাসস্থানে নিজ ভবনে আসে, তখন তার পিতৃ অর্থাৎ বাবা মাতা কৈকেয়ীর, কারণ কৌশল্যার গর্ভে সন্তান হচ্ছে আমাদের প্রভু শ্রী রামচন্দ্র ও কৈকেয়ীর সদ্য দেশের একটি ছলনার উদ্যোগে আমার প্রভু শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস ভ্রমণ করেছিলেন, এটা আমরা সবাই জানি। তবে রামায়ণ কাহিনীটি আমরা ধীরে ধীরে পরিচালনা করার চেষ্টা করব এই চ্যানেলে। তো এবার যাই হোক, এবার কি হলো যে পিতার মান রক্ষার জন্য তিনি বনবাসের জন্য যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, এবং তার জন্য আমাদের সীতা দেবী এবার ভ্রমণ করতে লাগলেন। পথ যেতে 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 আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ড অর্থাৎ উত্তরখণ্ডে এসে শেষ সীমান্ত হয়ে যখন ভ্রমণ করছেন, তখন তার শ্বশুরমশাই অর্থাৎ প্রভু শ্রী রামচন্দ্রের দশরথ রাজা দেহ ত্যাগ করলেন, অর্থাৎ দেহ গত করলেন, অর্থাৎ মৃত্যু বরণ করলেন। তো তার খবর কেউ কিন্তু জানতো না। তখন কি করলেন, সীতা দেবী কিন্তু আমাদের ভারতবর্ষে যে দেখতে পাবেন, আমরা যদি কাশীতে ভ্রমণ করি তাহলে সেখানে আমরা দেখতে পাবো। তো সেই বিষয়ে আমরা পরবর্তী স্টেপগুলো তুলে ধরব। তো আজকে জাস্ট যতটুকু জানার ততটুকু জানবো। তো তখন তার পিতা অর্থাৎ শ্বশুরমশাই ডাক শুনতে পাচ্ছেন, যে ডাকছে, কী কারণে ডাকছে তা বুঝতে পারছে না। তখন যখন দেখছেন না সত্যি, তো তখন তিনি তার শ্বশুরমশাই সব কিছু খুলে বললেন, আমার দেহতে রয়েছে ও আমি তোমার হাতে অর্থাৎ পিণ্ডদান শ্রবণ নেব। তো তখন কি করলেন সীতা দেবী, কারণ সীতা দেবীর আহারের জন্য রাম লক্ষ্মণ আহার নিয়ে আসার জন্য বনে গেলেন ফলমূল আনার জন্য। তো তখন সীতা দেবী ভাবছেন যে আমার স্বামী ও লক্ষ্মণ ছাড়া আমি এ উদ্যোগ কীভাবে নিই। তো তখন শ্বশুরমশাই বলছেন, আমার হাতে সময় নাই, আপনি তাড়াতাড়ি তুমি এই কাজ সম্পূর্ণ করো। তো তখন কিছু না ভেবেই তাড়াতাড়ি সেই সৎকার করলেন মাতা সীতা দেবী। তো তখন সীতা দেবী সৎকার করার পরে, শ্বশুরমশাই দেহ সৎকার করার পরে, তখন কিছুক্ষণ পরে প্রভু শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণ আসলেন। তখন সব কিছু সীতা দেবী খুলে বলছেন, কিন্তু তারা বিশ্বাস করছেন না। তখন এই নিয়ে তখন বলছেন যে আমার সাক্ষী রয়েছে কিছু জন। তো কিছু জনকে গাভী এবং নদী, তুলসী এবং বটগাছ। তো সকলেই নিজের মনে প্রদান করলেন, তবে একমাত্র সত্যি কথা বলেছিলেন শুধু বটগাছ। তো তখন বটগাছকে মাতা সীতা দেবী আশীর্বাদ দেন যে তুমি অক্ষয় অর্থাৎ চিরস্থায়ী অনুযায়ী তুমি দীর্ঘায়ু অর্জন করবে এবং তোমার এই ধরনীতে সকলেই পুজো অর্চনা করবে। তো এই ছিল প্রশ্নের উত্তরটি। আশা করি আপনারা পেয়েছেন, কারণ আমি সম্পূর্ণ ভেঙে বোঝাতে পারলাম না। ভেঙে বোঝাতে গেলে ভিডিওটি বড় হয়ে যেত। তো আমরা ছোট ছোট করে পরবর্তী স্টেপগুলো আপনাদের রামায়ণ থেকে ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করব, যদি আপনারা এমনই সনাতন ধর্মীয় বার্তাগুলো পেতে আগ্রহী থাকেন। তো যাই হোক, এই ধরনেতে আমাদের আজও সেই পুজো হয়ে আসছেন বট ও পাকুড়ের
গাছের সঙ্গে বিবাহ সম্পন্ন করে লাল সুতো দিয়ে ঘেরা করে, অর্থাৎ 5 থেকে 7 পেজ দেওয়ার ইসে বাঁধন দেওয়া হয়। ও সেই বাঁধনের ইসে আমাদের ষষ্ঠী, অর্থাৎ ষষ্ঠী বলতে আমাদের সমস্ত দেবতার রূপ কিন্তু সতীত্ব মাতা দুর্গার। তো সেই ষষ্ঠী পুজোর অনুযায়ী এবং মেয়ে ও জামাইয়ের যাতে বন্ধন অটুট থাকে তারই পুজোর হিসেবে বটগাছকে সাক্ষী রেখে পুজো দেওয়া হয়। তো এটি ছিল আজকের প্রশ্নের উত্তর। তো উত্তরটি পেয়ে অবশ্যই আপনারা কৃতজ্ঞ থাকবেন। তো আমরাও আপনাদেরকে কৃতজ্ঞ থাকবো একটাই, যে আমাদের এই ধর্মীয় চ্যানেলটিকে যদি আপনারা ভালোবেসে থাকেন ও প্রতিনিয়ত জানা অজানা তথ্য যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা প্রদান করবেন ও আমরা সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজ এখানে, কারণ রোদ বাইরে প্রচুর রৌদ্র বইছে ও আমাদের একটু শরীর ক্লান্ত, অর্থাৎ শরীর একটু অসুস্থ, তাই আমাদেরকে ঘর থেকেই কর্ম করতে হচ্ছে। তো সকলকে একটি কথা বলবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এত রৌদ্রের মাঝে ভালোভাবে চলার চেষ্টা করবেন ও ছায়াতে থাকার একটু গুরুত্ব দেবেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।